মা আমার পুরো সঙ্গে কাটি দিয়ে খেতে দিদি রে মা গো আমার ভাইয়ার কোনো পিলিয়া ছিল রে মা গো আমার ভাতাটা কি নেটে তাদের মাথার মতো ছিল রে মা গো এ তাই মা তুই যে এত পোয়াচ্ছিস তুই চোখে নই কর ওই শিল্পের সাথে আর কম কেটে লড়াই করতে যে চারটি ভাতার মধ্যে রে মা গো এত ফুপির ফুপির কাঁদছি দাঁড়াই পানি বেড়াইছে না রে মা গো এ তাই মা আর তুই কত কানতে হবে না কানতে হবে না মা আমার তুই কানতে হবে না খুব কেঁদেছিস এ তাই মা বাপ শোন 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 ডাকতে একটু কি রে ফুলুরি রে ফোন ফুলে ফুল ফুলে আটকে ছায় ফোন ফুলে এ তাই মা বাপ এই নাকে ফোন ফুলটা কত ভারী গরিব মানুষ ফেরুয়া কামায় নাই নাই যদি কাবারি ঘুরি খায় তা আমার সংসারটা চলে চলে তো বলতে শুয়ে শুয়ে খাবে ও 22 কেজি ওজন বাপ বাবারে তার আমার কামাই নাই 22 কেজি ওটা আমার ওজন হইলো এটা কিসের লোয়া 22 কেজি লোহা দিয়ে গড়ি দিয়েছে গো আমার তাই মা দিনের বেলায় পড়ে থাকিস ঘুরে ফিরে বেড়াস দেখতে বেশ ভালো লাগে হ্যাঁ। রাতের বেলায় পড়ে থাকিস ওই রাত্রে ওই ভজন বুকে চাপিয়ে দিতেন কি সে করে থাকি এ তাই মা বাপ শোন তোকে এত এ তাই মা এই যে আমাদের গোলমাল করলি দিয়ে রাতটাকে অনেক টাইম খেয়ে নিলি খেলি। জানিস বাচ্চার বাড়িতে তুই ডাক পড়েছে কি হবে হা বাপ আমাদের রানীমা প্রসব করবেন হ্যাঁ হাত করি বেটে দেখো তো আমার ওই রানিমা সকালে পিসাব করে রাখবে দাঁড়াই দিত প্রসবে বাচ্চা হবে আর কুড়ি বেটা বয়সে ছেলে হবে হ্যাঁ 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 ছেলে হবে কুড়ি বয়সে ছেলে হবে ছেলে হবে মা কাল যাবো বাপ কাল আজকে যন্ত্রণা উঠেছে ও বলছে আমি কালকে যাবো হ্যাঁ বাপ কাল যাবো যা। কি রকম মেয়ে গো এই কাল দিয়ে কি করবি তুই যে যাবে সে নাই ঘরে কে যাবে কুরুল কুরুল দেবে কুরুল দিয়ে কি হবে কুরুলের লাল কাটি দেবে লার কাটি তুকো কেটে সব হবে কুরুল দিয়ে। এই কি করে কি কাটবি করবি তুই হ্যাঁ? এই চেয়ে লাচ্ছে দিলে কি করে করবি কুরুল দিয়ে পাটাটা দেখেছিস হ্যাঁ, দেখেছি দেখেছি এদিকে মা থাকবে হ্যাঁ হ্যাঁ এদিকে ছেলে থাকবে থাকবে আর আমি মাঝে দেখুন দাঁড়াবো হ্যাঁ ছেলে বাজবে ছেলে বাঁচবে ছেলে বাইলো না বাইলো ভুলে গেল হ্যাঁ 5 কে চাল পাবো পাবে। 5 টাকা পাবো পাবি বাজারে যাবো আলো কলা কিনে আনবো ঘরে ভাজা ভাজ করে ফুটবো আচ্ছা। ফেরুয়াটা আমাদের গাব গাব করে খাবো খাগা লাগলো ভাত ভাত ওদিকে ছোট ছোট মারা চাচামা ঢাকা পড়ে যাবে হাগিস না তো এ তাই মা তো অত ভারী কুড়ুলটা আজকে নিয়ে যেতে হবে না শোন কথার সমাচার আমার বাচ্চাকে বলে তোকে একটা বিয়া করাবো ওই না শোনাচা কোথায় দাঁড়া আমাকে মারবার ব্যবস্থা করছি গুলো বেটা ও সোনা চাকু দিবে দিব। এই ঘরে আমার টাকা ফেলবে হ্যাঁ তা বটে দিয়ে আমাকে মার্ডার করবে তাহলে কি হবে আমি ও আলুবো না তাহলে কি লিখবি হ্যাঁ আবারে বলো ওই বলতো দিতে পারে না কি দিতে পারে একটা দিস কি দেবো নাকে মুতে দিস হ্যাঁ দিবে হে মতি দিক মতি রে কি মতি করতে আপনি জানো করতে ও তোর মতি পড়ার খুব শখ আছে হ্যাঁ, বাপ। ঠিক আছে চো। আমার বাচ্চাকে বলে তোকে মতি দেয়া করাবো চলো, বাপ। তাই কি বলছে ওরে নবজুবপুর বাজে ঝুমকলাটার পাশে আরে ঝুমকলাটার ফুলগুলো মোর বেলে আসে পাটে নবজুবপুর বাজে ঝুমকলাটার পাশে ঝুমকলাটার ফুলগুলি মোর চলে আসে পাটে ওরে দাইমাই আমার যাই গো ভিড়ে আয়া হায় আয়া হায় ওই না বাচ্চা বাড়ি যাই ওরে নবজুবপুর বাজে ঝুমকলাটার পাশে ঝুমকলাটার ফুলগুলি মোর চলে আসে পাটে ওরে এই ধারেতে দাইমাই আমার আইয়া ওই না দাসিল যাই ওরে নবজুবপুর বাজে ঝুমকলাটার পাশে ঝুমকলাটার ফুলগুলি মোর চলে আসে পাটে দাই মামার গিয়ে পৌঁছালো সেই বাদশার বেগমের বাড়িতে গো ভাই গিয়ে দেখছে সন্তানটা প্রসব হয়ে মাটিতে ওই আমার বলে সন্তান দেখিয়া যাই মা ওই আমার বেহুশ কেন বেহুশ হবে না গো এই যে সেই নূরের তাজেল্লা আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন এত রব দাইমা জীবনে কখনো দেখে নাই গো তাই ছেলেই দেখিয়া দাইমা ওই আমার পাগল হয়ে যায় আরে রুমঝুমনা পড়বে রুমকালতার পাশে রুমকালতার ফুলগুলি মোটরে আছে পাশে সন্তান দেখিয়া দাইমা হাই হায় ওই আমার পাগল হয়ে যায়
কি করলো, সেই সন্তানটাকে মাটি থেকে তুলে কোলে নিয়ে এলো, লাল ছেদন করে দিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে গোলাপ পানিতে ধুয়ে একটা কাপড় দিয়ে জড়িয়ে তখন বলছে, মা রাহিলা বলুন, এই না তোমার সন্তান। মায়েরা মা যখন সন্তান হয় কত ব্যথা কত কষ্ট না পায়। আহা, একটা সন্তানের জন্য কত মায়ের প্রাণও যায় গো, তবু সন্তানের আশাই মার আমার ছাড়ে না। তাই কবি বলেছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করলে সাধনা, সে হচ্ছে দরদিনী মা। মায়ের মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই গো। তাই সেই মা আমার ইউসুফের জন্য পেয়েছিল যত যন্ত্রণা, যত দুঃখ, সব দুঃখ ভুলে গেল ও বেটার দেখেছে সন্তান দলে মায়ের কোলে আমার সন্তান দেখি আমাকে ওই না করে যখন সন্তানটা হয়ে যায় মায়ের কোলে যখন থাকে কত রকম রূপ ধরে, কত কথা না মার আমার আদর করে, সোনা রে, মানিক রে, চাঁদ রে, ধন রে। আহা, আর সেই সন্তানের জন্য একটা মারা কত কষ্ট পায়। আর সেই সন্তানটা বড় হয়ে গেলে মায়েদের মুখে লাথি মারে গো। হায় হায়, কি জামানা এসেছে। তাই আমি বলিয়া জানাই, দেখতে দেখতে এ ধারে ইউসুফের খবর ইয়াকুব নবী পেয়ে যায়। ইয়াকুব নবীর কাছে ওই আমার খবর চলে যায়। ইয়াকুব নবী সন্তান হবার খবর শুনে ফেলেছেন, আর উনি আদি থেকে জানতেন। আল্লাহ ওনাকে স্বপ্নের মধ্যে বলে দিয়েছিলেন, হে নবী ইয়াকুব নবী, তুমি যেমন নবী হয়েছে তোমার মতন একটা নবী তোমার ঘরেই আমি পাঠাবো। আর সেই নবী, প্রত্যেকটা নবীর এক একটা জায়গাতে এক একটা রকম ভাবে নবুয়ত পেয়েছিলেন। সুলেমান নবীর নবুয়ত ছিল হাতের আঙ্গুরের মধ্যে, মুসা নবীর নবুয়ত ছিল হাতের লাঠির মধ্যে, আর আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কোথায় ছিল? পৃষ্ঠের মধ্যে। আহা, আর আমার এই ইউসুফের নবুয়তটা কোথায় ছিল? না, সেই রূপের মধ্যে ছিল সেই নবুয়তটা। বল, তাই সেই ইয়াকুব নবীকে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছিল, তোমার ঘরে এমন সন্তান হয়েছে, তাই তাড়াতাড়ি সন্তান দর্শন করো। ওই আমি বলে জানাই, বেগমের কাছে এসে বাচ্চা বলছে, বেগম ওই সন্তানটা আমাকে একবার দাও, আমাকে সন্তানটা দাও। বাচ্চা সন্তান চোখে দেখতে পাই, সন্তান দেখিয়া বাচ্চা ওই আমার মতুয়ার ভাই হাসে রানী হাসে বাচ্চা হাসে রাজমহল চাই। রাজ সিংহাসন রাজমহল আনন্দে পরিপূর্ণ। এমন সময় বাচ্চা বলছে, নাম রাখবো আমার ছেলে একটা নজুম কাহন দরকার, তুমি দেখে আনো ভাই। ওরে তাড়াতাড়ি সিপাই আমার নজুম পড়াই। সিপাই আমার গিয়ে দেখো ডাকে ও দাদু ভাই। এইটাই মনে হয় নরজুম পাড়া, তাই নরজুমকে ডাকতে হবে। ও নরজুম ভাই, এটা মনে হচ্ছে মাঠা করছে নাকি রে? খদ্দের খদ্দের ও নরজুম ভাই, কে গো?
এই সবাই মিলে সারা দিচ্ছ কেন তোমরা? ভাই এটা অর্জুন পাড়া রে, পাড়া গোটা পাড়াটায়? পাড়াটায় ও বাবা, এই কালুকার মতন সব ফকির পাড়া, সব ফকির পাড়া, সব বংশ রে আমরা। সব না। তার মধ্যে তোমাদের এখানে যতগুলো অর্জুন ভাই আছো, হ্যাঁ। তার মধ্যে সবার থেকে হিরো কে? আমি বড় গাধা। গাধা রে? দাদা। বড় দাদা। দাদা বেরিয়ে গেল না। এই বেরিয়ে গেল। তা তুমি বড় দাদা, তুমি নাম রাখতে পারদর্শী। আপা গাড়িতে আপাতত আপাতত আমি পারি। আচ্ছা আচ্ছা, তুমি উস্তাদ। উস্তাদ। তা আমাদের বাদশাহ রাজমহলে একটা সন্তান হয়েছে, খুব সুন্দর সন্তান। বেশ। সেই সন্তানের নাম রেখে যদি তুমি খুশি করতে পারো আমার বাদশাকে, হ্যাঁ। তাহলে আমার বাদশাহ তোমাকে ন্যায্য মূল্য বা ন্যায্য ভালোবাসা প্রাপ্য তোমাকে পাইয়ে দেবে। আমার রেট দু রকম। দু রকম রেট? একটা কন্ট্রোল, একটা কন্ট্রোল, একটা বিলাস। একটা কন্ট্রোল, একটা বিরাট। হ্যাঁ। কন্ট্রোলের রেটটা কত? কন্ট্রোলের রেটটা হচ্ছে 52,056 টাকা। 52,056 টাকা কন্ট্রোল। কন্ট্রোলের। আর বিলাকেরটা? বিলাকেটটা না দিলেও চলবে, কথা থাকলেও সই, না থাকলেও সই। এখনকার জামানায় এত ছাড়। বিলাকের রেটটা বেশি, কিন্তু এর কন্ট্রোলের রেটটা বেশি, বিলাকের রেটটা বলতে দিতে হবে না। এখন কার্ড করতে সব ডবল কার্ড। বেশ, শুনো ও নরজুম ভাই, এই সন্তানের নামটা ও তোমায় রাখতে হবে। চাই ও নরজুম ভাই, এই সন্তানের নামটা রাখো। আচ্ছা হুজুর, নাম কিরকম লাগবে আপনার? খুব মিষ্টি নাম রাখবে, মিষ্টি, বড় ছোট, বড় লোক। এমন একটা নাম রাখবে যেন নামটা ডাকলে, একবার ডাকলে আর একবার ডাকতে ইচ্ছা করে। একবার ডাকলে আর একবার ডাকতে ইচ্ছে করে। হ্যাঁ হ্যাঁ, সেই রকম নাম। বাহ। নাম হুজুর বলো। ক্যাডবেরি। গ্যাদারি কি রে? ক্যাডবেরি নয়, ক্যাডবেরি। ক্যাডবেরি? বেরো বেরো, খেয়ে নেবে, খেয়ে নেবে, পাটি। ক্যাডবেরি আমার নাম হয়। আচ্ছা হুজুর, বলো। আপনি একটা বাদশা, আচ্ছা, মনে করে দুটো মরা আছে, দুটো মরা আছে, এমন একটা আপনার নাম রেখে দেবো, দেবে। সেই নাম তোর গুণে, গুণে। সেই নামটার বরকতে, বরকতে। এই মাল আমরা বাড়ি চলে যাবে, আমার বাড়ি চলে যাবে। এই মরাই আমরা ঘর চলে যাবে। সর্বনাশ। হ্যাঁ, তা কি আবার খেয়ে এ নিচ্ছি? ভাই, ছেলেদের নাম রাখার জন্য নিয়ে যাবে, যারা গরিব মানুষ আছো, হ্যাঁ। বলছে এই দুটো মরাই আমার বাড়ি চলে যাবে, তা তোমাদের ছেলে গেলে বড় লোক হয়ে যাবে। হ্যাঁ। কি নাম? শুনুন, কথার খোঁজ করছি, খচখচি। আর আপনার সন্তানের নাম রাখলে ইন্দুর পথ করছি। বেরো বেয়াদব। কেন? হ্যাঁ, আমার বেয়াদব। সারা রাতে ধান কুটে আমরা বাড়ি ঢুকে যাবে, কথা ঠিক বলেছে। তলায় তলায় গর্তে গর্তে চলে যাবে মাল। ঢাললে চলে যাবে। যাবে না, চলবে না। ঠিক বড় লোক। আর যদি মাঝিরা দেখতে পায়? হ্যাঁ, পুরি খেয়ে নেবে, পাটি পাল্টাইছি, বাপ পাল্টাই, চোখ দেখিয়ে নাকি ফেলবো। পাল্টাও। এই হুজুর, বলো। আপনাদের দরবার, দরবার। আপনাদের মসনদ, হ্যাঁ। জীবনে আসতে পাই না, পাও না। একটু মস্করা করলাম। ও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই হাসির আনন্দের উল্লাসের সমাজটা চলছে, বাহ। তাই তুমি রাজা বাদশার সঙ্গে একটু রহস্য করে একটু আনন্দ দিলে। আপনার সন্তানের নাম ঢুকছে আর উঠছে। কি নাম রেখেছো? সাহা, সাহা, জাদা, জাদা, মিস্টার বিস্তার। ইউসুফ গনমনি। বাহ, ইয়েস, সর্বনাশ। ইয়েস মানে? ভেরি গুড। বাবা, ইয়েস মানে ভেরি গুড, সব ফর্মুলা মূল্যায়ন রেডি। এস মানে ভেরি গুড, ভেরি গুড মানে? ভেরি গুড মানে 4 কাপ, 4 চারটে বিস্কুট। তার মানে আমরাই খাবো, সবাই দেখবে। তোমরা খাবো, দেখবে? সবাই দেখবে। বেশ বেশ বেশ। তাই কি বল গো, সেই ঈশ্বর বলে নামটা আমার রেখে দিল রে ভাই, নামটা রেখে দিয়েছে। আর কি বলছে সেই নবী আমার? কি বলছে? ওই আমার দয়ালো নবী, ধ্যানের ছবি গো, আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, ধ্যানের ছবি গো, আর আসবে না নবী জগতে। আমার দয়ালো নবী, ধ্যানের ছবি গো, আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, ধ্যানের ছবি গো, আর আসবে না নবী জগতে। ওরে এভাবেতে ইস্যু তোমার আয়া হারে, ওই আমার মায়ের কোলে দয়ালো নবী, ধ্যানের ছবি গো, আর আসবে না নবী জগতে। ইস্যু আমার দিনে দিন বড় হচ্ছে গো। বড় 1 2 করে 3 মাস, মাসের পরে বছর পালিয়ে যাচ্ছে। এমন সময় সেই রাহিলার গর্ভে আবার একটা সন্তান এসে যায়। আমার নবী, প্রেমের ছবি গো, আর মেরা নবী জগতে। ওরে এ ধারেতে রাহিলাই আমার আয়া হারে। ওই একটা রোগ হয় মায়েদের গর্ভে যখন সন্তান থাকে গো,
বাহ। এমন রোগ, সেই রোগটার নাম হচ্ছে পানি চাপা ব্যাধি। বাহ। আর ওই পানি চাপা ব্যাধি হ্যাঁ। যে মায়েদের হয় 100টার মধ্যে 99টা মারা যায়। যার ভাগ্য ভালো, আল্লাহ যার হায়াত রেখে